আসলে নিশিদার খুন কিন্তু না সিপিএম না মাওবাদী। নিশিদার যারা খুন করেছে তারা এখন বহাল তবিয়তে বাংলার বিরাট কিছু, এবং সে মনে করছে হিন্দু রাষ্ট্র স্থাপন করবে। তাহলে খুনটা করলো কি? নিশিকান্ত খুনে গ্রেপ্তার হলো, জেলে গেল নারায়ণ বা মধুসূদন, যে পশ্চিমবঙ্গের অন্যতম কাণ্ডারি। বাস্তবিক নিশিকান্ত মণ্ডলকে নারায়ণ খুন করেনি। নারায়ণের সঙ্গে আমার জেলে দেখা হয়েছিল, মেদিনীপুর সেন্ট্রাল, এইখানে কলকাতার আলিপুর কোর্টে। দেখার পরে সে খুব দুঃখ করে আমাকে বলছিল কয়েকটা কথা, বলে এখন আমার সঙ্গে আর কেউ যোগাযোগ করে না। মানিকদা জানো তো, আমি নিশিদাকে মারিনি। নিশিদাকে কারা মেরেছে? সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আমি একরামুল বাগানি। ভয়াবহ একটা সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি, যখন যেটা গত 1000 বছরের মধ্যে এরকম সময় আসেনি। মানেটা এরকম, শুনতে খুব অবাক লাগছে যে এখন দেশে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য নানা রকম কৌশল চলছে। যেমন হিটলারের আর্য রাষ্ট্র, সেরকম নদী আরএসএস বিজেপির হিন্দু রাষ্ট্র। যে হিন্দু রাষ্ট্রে সাভারকার বলছে, সাভারকারের মতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হিন্দু, হিন্দু বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, আর বাকি সকলে শূদ্র। দেশটা চালনা করবে ব্রাহ্মণরা, আর শূদ্ররা পায়ের তলায় থাকবে। তার জন্যই এনআরসি সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে। এখন এই যুগ সন্ধিক্ষণে আমরা যদি হিসেব করি কে কি পেলাম, সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, এইসব তো অনেকেই ঝাঁপিয়ে পড়লাম, অনেক বুদ্ধিজীবী, অনেক সাধারণ মানুষ, বহুজন প্রাণ দিল। কারা পেলাম? আপনাদের মনে আছে নন্দীগ্রামের সেই ছেলেটা, শেখ সেলিমের মৃতদেহ, তার পেট ফাঁসিয়ে দিয়েছে, ভুঁড়ি বেরিয়ে গেছে, একটা ছেলে হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। ওই ছেলেটার নাম হলো নারায়ণ। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নারায়ণ, যে ওখানে গান গাইতো এবং মানুষকে বোঝাতো। এই নারায়ণ, আসল নাম মধুসূদন, হলদিয়া বাড়ি। এই নারায়ণ ওখানে নন্দীগ্রামে আন্দোলনটাকে সংগঠিত করেছিল, কিন্তু আমরা জানি না নারায়ণের অবস্থা কেমন। গত সপ্তাহে সে জামিন পেয়েছে কোর্ট থেকে। তার কারণ 10 বছর নাকি 9 বছর সে জেলে আটকে ছিল। নারায়ণ একদিকে বিরাট আনন্দ, পশ্চিমবঙ্গের পরিবর্তন এসে গেল নন্দীগ্রামকে কেন্দ্র করে, অন্যদিকে যে প্রধান নারায়ণ, সে কিন্তু জেলের মধ্যে ছিল। আর এই নন্দীগ্রামকে ক্যাশ করে কেউ বিরাট বড় লোক হয়েছে। শুভেন্দুবাবু নাকি বিশ্বের অন্যতম হয়ে গেছেন। এখন শুভেন্দুবাবু বলছেন নন্দীগ্রামের কাউকে তিনি চিনতেই পারেন না। গত পরশুদিন নন্দীগ্রামের স্বয়ং কাজীহার, স্বদেশ দাস, রৌশন আলী, শহীদুল আমাকে ফোন করেছিল, আরও কেউ 2বার 4বার ফোন হলো, আমাদের বাঁচান দাদা, আমাদের কাছে আসুন, শুভেন্দু আমাদের বেইমানি করে দিয়েছে। শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বেইমানি করেছে, আমাদের মুসলমানদের সমাজে ভালোবাসা দেখিয়ে আমাদের ঘাড়ে উঠে নিজের সমস্ত কিছু প্রভাব প্রতিপত্তি সব কিছু করে নিয়ে এখন আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, আমাদের চিনি না বলে। বন্ধু, আপনারা জানেন নন্দীগ্রামের একটা বিখ্যাত ঘটনা, যে ঘটনাটা হচ্ছে যে নিশিকান্ত মণ্ডল মৃত্যু। নিশিকান্ত মণ্ডল খুন হয়েছিল। নিশিকান্ত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির লোক, পরবর্তী সময় তৃণমূলের সে পঞ্চায়েত প্রধান ছিল। নিশিকান্ত মণ্ডল খুন হয়ে গেল। আর এই নিশিকান্ত মণ্ডল খুনের পরে কাগজে, টিভিতে, এমনকি মহাশ্বেতা দেবী পর্যন্ত বললেন সিপিএম খুন করেছে। আর সিপিএম বলছে, এ কি কথা, ওখানে নন্দীগ্রামে আমাদের পার্টির অফিস তালা খোলার কোনো লোক নেই, তাহলে আমরা খুনটা করবো কি করে? তাহলে খুনটা করলো কি? নিশিকান্ত খুনে গ্রেপ্তার হলো, জেলে গেল নারায়ণ বা মধুসূদন, যে পশ্চিমবঙ্গের অন্যতম কাণ্ডারি। বাস্তবিক নিশিকান্ত মণ্ডলকে নারায়ণ খুন করেনি। নারায়ণের সঙ্গে আমার জেলে দেখা হয়েছিল, মেদিনীপুর সেন্ট্রাল, এইখানে কলকাতার আলিপুর কোর্টে। দেখার পরে সে খুব দুঃখ করে আমাকে বলছিল কয়েকটা কথা, বললো এখন আমার সঙ্গে আর কেউ যোগাযোগ করে না। মানিকদা জানো তো, আমি নিশিদাকে মারিনি। নিশিদাকে কারা মেরেছে? নিশিদাকে যারা মেরেছে, আমি যদি নাম বলি 6টা পরিবার শেষ হয়ে যাবে, আমি বলবো না। এবার একটু ব্যাকগ্রাউন্ডে আসা যাক। নিশিকান্ত যেদিন মারা যায়, নিশিকান্ত তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, ভূমি উচ্ছেদ প্রতিরোধের অন্যতম। যখন ওখানকার পঞ্চায়েত দখল করলো নন্দীগ্রামের তৃণমূল, তারপরে আমার সৌভাগ্য হয়েছিল কোনো একটা অনুষ্ঠানে যাওয়া। যে নিশিদাকে আমরা এত কাছ থেকে দেখতাম, সেই নিশিদা সিভিল ড্রেসে পুলিশ লাগিয়ে দিয়েছিল আমার পিছনে। সারা রাত
আমি আর একটি যাদবপুরের ছাত্রী পাগলের মতো লুকিয়ে বেরিয়েছিলাম যে নিশিদা আমাদের ধরিয়ে দিচ্ছে। অর্থাৎ নিশিদার তখন কাজ ছিল যারা নন্দীগ্রাম আন্দোলন করেছিল, যারা সাথী, তাদেরকে একটা একটা করে ধরিয়ে দেওয়া। আমি ফিরে এসে ওই একটা চিঠি লিখে মহাশ্বেতা দেবী থেকে পার্থ চ্যাটার্জি আমার বন্ধু পার্থদা থেকে আরম্ভ করে মুকুলকেও মনে হয় দিয়েছিলাম, অনেক সুনন্দর সান্যালকে দিয়েছিলাম যে নিশিকান্ত মণ্ডল খুব বিপদ করে দেবে, এরকম ঝামেলা করছে। আমি যা খবর পেলাম নিশিকান্ত মণ্ডল বেশি দিন বাঁচবে না, কারণ নিশিকান্ত হয়তো খুন হয়ে যাবে। তারপর নিশিকান্ত খুন হলো 1 মাস পরে। খুন হওয়ার পর প্রচার হয়ে গেল সিপিএম। তারপর প্রচারিত হলো নারায়ণ মাওবাদী নেতা, সে জেলে গেল যাবজ্জীবন। এই যদিও জামিন পেল, আসলে নিশিদার খুন কিন্তু না সিপিএম না মাওবাদী। নিশিদার যারা খুন করেছে তারা এখন বহাল তবিয়তে বাংলার বিরাট কিছু, এবং সে মনে করছে হিন্দু রাষ্ট্র স্থাপন করব। আমি এইটুকু নাম বললাম, সরাসরি নাম না বললেও ইঙ্গিত যেটা দিলাম সেটা পুলিশ আবার নতুন করে তদন্ত করতে পারে। এইভাবে তৃণমূল পার্টির ভিতরে নানা রকমভাবে ভাঙন ধরিয়ে কেউ কেউ নিজের মৌরসি পাট্টা এগিয়ে নিয়ে গেছে। আজকের এই ভয়ঙ্কর দিনে যখন বাংলায় বিজেপিকে আটকাতেই হবে, যখন বাংলা বিজেপি এনআরসি নাম করে 6 কোটি মানুষকে শেষ করবে, সেই সময় শুভেন্দুই হোক আর যেই হোক, যারা বিজেপিকে আনতে চাইবে তারা জাতীয় শত্রু, মানুষের বন্ধু হতে পারে না। নিশিকান্ত মণ্ডল খুন, বারবার বলছি, সিপিএম করেনি, নারায়ণ করেনি, মানে মধুসূদন করেনি। যারা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, যার অঙ্গুলি হেলনে খুন হয়েছে সেও ঘুরে বেড়াচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে।